নমস্কার বন্ধুরা, নিটিং উইথ তোরসা চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আমি একটা নতুন ডিজাইন নিয়ে চলে এসেছি আসনের ওপর। সেটা হচ্ছে যে প্রজাপতি। আমি একটা প্রজাপতির নকশা তুলে আপনাদেরকে দেখাবো। ঠিক আছে, প্রথমে আমাদেরকে কি করতে হবে? প্রথমে আমাদেরকে 8টা ঘর বুনে নিতে হবে। ঠিক আছে, আমরা যেমন করে আগের দিন শিখেছিলাম ঘর গুনে গুনে করা, সেই রকম ভাবে ঘর দুটো দুটো করে ঘর গুনে আমাদেরকে 8টা ঘর বুনে নিতে হবে। আমি এখানে 8টা ঘর বুনে নিচ্ছি। একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা, আটটা। আমরা এরকম 8টা ঘর বুনে নেব। এবার কি করব, আমরা এইখান থেকে উপর থেকে একটা ঘর ছেড়ে দেব, দিয়ে এখানে আবার 7টা ঘর বুনবো। ঠিক আছে, তাহলে বুনে নি 7টা ঘর। এই দেখুন, আমি এই প্রথমকার ঘরটা ছেড়ে আমি 7টা ঘর বুনে নিলাম। ঠিক আছে, এবার এগুলোকে ফিল করে নিই। এবার 7টার পর আমরা বুনবো 6টা ঘর। 8টা, 7টা, এবার 6টা। এই দেখুন 8টা, তারপর একটা ঘর ছেড়ে দিই 7টা, আবার একটা ঘর ছেড়ে দিই 6টা, আবার একটা ঘর ছেড়ে দেবো আমি এখানে, দিয়ে এখানে 5টা ঘর বুনবো। ঠিক আছে, এখানে আমি 5টা ঘর বুনছি। এখানে আমি 5টা ঘর বুনে নিলাম। এরপর আমি বুনবো 4টে ঘর। একটা একটা করে ঘর কমছে এখানে। ঠিক আছে, এখানে আমি 4টে ঘর বুনলাম। এবার বুনবো আমি 3টে ঘর। এবার 3টে ঘরের পর আমি বুনবো একটা ঘর। দেখুন হলো, প্রথমে 8, তারপরে 7, তারপরে 6, 5, 4, 3, 1। ঠিক আছে, এবার একটা জিনিস এখানে ভালো করে লক্ষ্য করুন, আমি এখানে একটা ঘরে শেষ করেছি। ঠিক আছে, এই যে এই পাশে যে লাইনটা দেখতে পাচ্ছেন, এবার এই লাইন থেকে আমি বুনবো। ঠিক আছে, এই একটা ঘরের পাশ থেকে আমি বুনবো। একটা ঘর শেষ করেছি এখান থেকে। ঠিক আছে, এই দেখুন এখান থেকে আমি বুনতে শুরু করবো।
দেখুন একটা ঘর বুনলাম, তারপরে দুটো, তারপরে তিনটে, তারপরে চারটে, পাঁচটা, দিয়ে 6 নম্বর। এখানে আমি 6টা ঘর বুনলাম। তাহলে একটা ঘর এখানে শেষ করেছিলাম, একটা ঘরের পাশ দিয়ে আমি 6টা ঘর বুনলাম, 1 2 3 4 5 6। এবার আমরা বুনবো 8খানা ঘর। ঠিক আছে, 6টা ঘর বোনা হলো, এবার বুনবো 8খানা ঘর। এই দেখুন, 6টা ঘর বোনার পর আমি 8টা ঘর বুনে নিয়েছি। এরপর আবার আমি 8টা লাইন বুনবো। ঠিক আছে, এই দেখুন আমি 8টা ঘর বুনবো। এবার একটা জিনিস লক্ষ্য করুন, আমি এখানে 8টা ঘরের পাশে 4টে ঘর বুনে নিয়েছি। ঠিক আছে, এই 4টে ঘর বুনে নেওয়ার পর আমি কি করব, এখানে একটা দুটো ঘর আমি ছেড়ে দেবো। ঠিক আছে, এই পাশে একটা দুটো ঘর ছেড়ে দেবো, দিয়ে আবার নিচেকার দুটো বুনবো। দেখুন আমি বুনছি, দুটো ঘর ছেড়ে দেওয়ার পর আমি আবার নিচ থেকে বাকি দুটো ঘর বুনবো। এই দুটো ঘর কেন ছাড়লাম সেটা আমি পরে আপনাদেরকে বলবো। এই দুটো ঘর ছেড়ে আপনাদেরকে বুনতে হবে। হলো, এবার আবার আমি 8খানা ঘর বুনে নেবো এর পাশে, পাশ দিয়ে আবার 8টা ঘর বুনবো, সেম প্রসেসে। কিন্তু এখানেও আমি আবার দুটো ঘর ছাড়বো, এই দুটো ঘর ছেড়ে আমি এখান থেকে বুনবো। এখানে আর বাকি 4টে ঘর হবে, এই 4টে ঘর আমি করে নেবো। তাহলে আমি কি করলাম দেখুন, এখানে আমি যে 8টা ঘর বুনলাম তার মধ্যে দুটো দুটো করে মাঝখানে আমি ঘর ছাড়লাম, 4টের পরে দুটো ছাড়লাম, ছেড়ে এখানে দুটো বুনে দিলাম, তাহলে মোট 8টা ঘর আমি বুনলাম। এরপরে কি করব, এরপর কি করব দেখুন, এরপর আমি এখান থেকে 7টা ঘর বুনে নেব। ঠিক আছে, দেখুন একটা,
তাহলে এই 8টা ঘরের পাশে আমি কটা ঘর বুনে নিলাম? 1 2 3 4 5 6 7, 7টা বুনলাম। এবার বুনবো 6টা। এরকম এখানে একটা ঘর ছেড়ে দিয়ে 7টা বুনেছিলাম, সেরকমই এখানে একটা ঘর ছেড়ে দিয়ে 6টা বুনবো। এসে দেখুন আমি কি করলাম, তাহলে 8টা ঘরের পাশে 7টা ঘর বুনলাম, এখানে একটা ঘর ছেড়ে এখানে একটা ঘর ছেড়ে আবার বুনলাম 6টা। ঠিক আছে, এই 6টার পাশে আমি বুনবো 5টা। তার মানে এরকম ভাবে আমি একটা একটা করে ঘর ছাড়তে ছাড়তে আবার 5টা বুনবো। ঠিক আছে, 5টা বুনে নি তাহলে। এরকম তাহলে কি করলাম দেখুন, প্রথম থেকে আমি বলে দিচ্ছি। এখান থেকে আমি এইভাবে বুনতে শুরু করেছিলাম। প্রথমে বুনেছিলাম 8টা, 7টা, 6টা, 5টা, 4টে, 3টে, 1টা। আবার এখানে বুনেছিলাম 6টা, 6টার পর এখানে বুনেছিলাম 8টা। এখানে দু ঘর আমি বুনেছি 8টা। এখানে দুটো দুটো করে 4টে ঘর আমি ছেড়েছি। ঠিক আছে, এখানে দুটো এখানে দুটো। তারপরে বুনেছি 7টা, 6, 5। দেখুন এটা আমাদের শেষ হয়ে গেছে। ঠিক আছে, এরপরে নেক্সট কি করতে হবে সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। নেক্সট কি করতে হবে দেখুন, এই দেখুন এখানে আমি 5টা ঘর করে শেষ করেছিলাম। দেখুন 5টা ঘর করে শেষ করেছিলাম। এর নিচ থেকে আমাদেরকে বোনা শুরু করতে হবে। এটা আমি প্রজাপতির বডিটা করছি। ঠিক আছে, প্রজাপতির বডিটা করছি। এটা প্রথমে একটা ডানা করলাম, প্রজাপতির বডি করছি। করবো দেখুন, একটা, দুটো, তিনটে। এখানে আমাদেরকে পরপর 3টে ঘর বুনে নিতে হবে। তাহলে আমি কি করলাম, এই 5টা ঘর যেটা শেষ করেছিলাম তার ঠিক নিচে এখান থেকে এরকম 5টা ঘরের নিচ থেকে আমি এখানে 3টে ঘর বুনে নিয়েছি। এরপর আবার 3টে ঘর বুনবো। কি করে বুনবো, এই 3টে ঘর যে শেষ করলাম, এই 3টে ঘর শেষ করার পর আবার এই দেখুন, এই যে এখানে আমি 6টা ঘর বুনেছিলাম তার ঠিক নিচ থেকে আবার শুরু করবো। এই দেখুন, এই যে এখান থেকে শুরু করবো। এই জিগজ্যাগ ভাবে ঘরগুলো ইয়ে করার এটাই কারণ, যাতে আমরা বডিটা করতে পারি, বডিটার ডিজাইনটা তুলতে পারি। আবার এখানে আমরা 3টে ঘর বুনে নেব। হলো, আবার 3টে ঘর বুনলাম। এবার আবার আমরা এর নিচে চলে আসবো, এই যে এর নিচে এখান থেকে আবার 3টে ঘর বুনবো। এই ফাঁকা থেকে চলে আসবো, এই যে এরকম ফাঁকাটা থেকে চলে এলাম। এখান থেকে আবার আমরা 3টে ঘর বুনবো। এখান থেকে আমরা আবার 3টে ঘর বুনলাম, বুনে শেষ করলাম এটাকে। এবার আবার কি করব নেক্সট, আবার আমরা এর ঠিক নিচ থেকে এই যে এর ঠিক নিচ থেকে এই হলুদ ঘরটার নিচ থেকে আবার 3টে ঘর বুনবো। ঠিক আছে, দেখুন আমরা কি করলাম, এখানে 3টে ঘর বুনলাম। এবার কি করব,
এই দেখুন, এই যে এই ঘরটা ছেড়ে দেবো, এর ঠিক কোনাকুনি থেকে একটা ঘর তুলবো কালো। ঠিক আছে, তাহলে কি করব, এর ঠিক কোনাকুনি একটা কালো ঘর তুলবো। তুললাম এর কোনাকুনি একটা কালো ঘর দিয়ে আমরা আবার দুবার বুনবো। এটা নিয়ে মোট 3 বার। 1 2 3। হলো 3 বার কালো ঘর বুনে নিলাম আমরা। এবার নেক্সট কি করব, এবার নেক্সট করব হচ্ছে আমরা এই যে কালো ঘরটা এখানে শেষ করেছি, এর ঠিক নিচ থেকে আমরা 6খানা ঘর বুনবো। ঠিক আছে, 1 2 3 4 5 6। এই দেখুন 6খানা ঘর। এবার নেক্সট কি করব, দেখুন এই দেখুন, এই যে 1 2 3 4 5 6, 6টা 1 2 3 4 5 6, 6টা ঘর যে বুনেছি আমি, এই 6টা ঘরের যে দ্বিতীয় নাম্বার ঘরটা, সেই দ্বিতীয় নাম্বার ঘর থেকে আমরা 4টে বুনবো এর ঠিক নিচে। তাহলে কি করব, এর ঠিক নিচে দেখুন, এর ঠিক নিচে এখানটা চলে আসবো। দ্বিতীয় ঘরটার নিচ থেকে, প্রথম ঘরটা ছেড়ে দেবো, হ্যাঁ, দ্বিতীয় ঘরটার নিচ থেকে আমরা 4বার বুনবো। কবার বুনবো, 4বার। 1 এই দেখুন আমরা কি করেছি, এই দ্বিতীয় নম্বর ঘরটার নিচ থেকে আমরা 4টে ঘর বুনে নিয়েছি। ঠিক আছে, এই 4টে ঘর বুনে নিয়েছি। বোনার পর কি করব, এর ঠিক কোনাকুনি, এই দেখুন, এই 4টে ঘরের ঠিক কোনাকুনিতে আমরা আবার ঘর তুলবো। দিয়ে আমরা কি করব, এখানে একটা কোনাকুনিতে একটা ঘর বুনে নেব। হলো, কোনাকুনিতে একটা ঘর বুনলাম, এই কোনাকুনিতে একটা ঘর। এবার এই দেখুন এখানে একটা কোনা আছে, এই কোনাতে একটা ঘর বুনবো। তাহলে এখানে চলে আসি, এই কোনা থেকে একটা তুলে নি ঘর, এই কোনাকুনিও আমরা একটা ঘর বুনে নেব। বুনলাম, দেখুন এই কোনাকুনিও একটা ঘর বুনে নিলাম। এবারে নিচের দিকে চলে আসি। ঠিক আছে, নিচের দিকে কি করতে হবে, এই নিচের দিকে কি করতে হবে, এই যে আমরা এখানে 3টে ঘর বুনেছিলাম, এখান থেকে আমাদেরকে এই দেখুন একটা ঘর বুনলাম। এখানকার ভিডিওটা এডিট করতে হবে। ঠিক আছে, এই দেখুন এখানে আমরা 3টে ঘর বুনেছিলাম, চলে এসেছি আমরা এখানটায়। এবার 3টে ঘরের এই লাস্টের ঘরটার উপরে একটা ঘর বুনতে হবে। বুনলাম, পাশে একটা ঘর বুনবো। বুনলাম, পাশে একটা ঘর বোনার পর কি করব, এর ঠিক কোনাকুনি আর একটা ঘর বুনবো। দেখুন এই 3টের উপরে, এই দেখুন এইখান থেকে একটা করে দুটো করে করে চলে এসে 2টো ঘর বুনলাম, দিয়ে ঠিক এর কোনাকুনি একটা ঘর বুনতে হবে। তাহলে বুনে নিই একটা কোনাকুনি ঘর। দেখুন এই কোনাকুনি একটা ঘর আমরা বুনে নিলাম।
হলো। তাহলে এই তিনটের উপরে হলো এইখান থেকে একটা দিয়ে একটা পাশে দুটো, এর ঠিক কোনাকুনি একটা। এই দেখুন আমাদের বডিটা ফিনিশড হয়ে গেল। এবার এই পাশে সেম প্রসেসে আর একটা প্রজাপতির ডানা আমরা করে নেব। ঠিক আছে, তাহলে দেখা এটা কেমন করে করছি আমি। ঠিক আছে, এই দেখুন কিভাবে এই দিকটা ডানাটা করতে হবে। আমরা এই যে শেষ করেছি, এই দেখুন এই যে এখানে তিনটে ঘর বুনেছি, এখানে দেখুন এই যে খাঁজটা, এই খাঁজটা থেকে আমাদেরকে বোনা শুরু করতে হবে। খাঁজটা থেকে বোনা শুরু করি। কটা ঘর বুনবো? 6টা ঘর বুনবো। ঠিক আছে, সরি আমি 6টা ঘর বলেছি, 6টা নয়, 5টা ঘর বুনতে হবে। তাহলে 5টা ঘর বুনে নিলাম। ঠিক আছে, এই দেখুন আমরা কি করলাম, এখানে 5টা ঘর বুনে নিলাম। এরপর আবার এই খাঁজটায় চলে এলাম। এই খাঁজটায় চলে এসে কি করতে হবে, আমাদেরকে 8টা ঘর বুনে নিতে হবে। ঠিক আছে, 6, 7, 7 নম্বর হয়ে গেল 8। আমরা 8টা ঘর বুনে নিলাম। ঠিক আছে, এরপর আমরা নেক্সট কি করব, এরপর আমরা নেক্সট এই দেখুন এখানে আমি কি করেছি, এখানে 1 2 3 4 5 6 7 8, 8টা ঘর করেছিলাম। 8টা ঘরের পর কি করেছি, এখানে আমি 8টা ঘরের পর এখানে আমি নেক্সট দেখুন, এই দেখুন এখান থেকে শুরু করেছি 1 2 3 4 5 6 7 8 9 10, মোট 10টা ঘর করেছি। 10টা ঘরে এই দুটো ঘর বাদ দিয়েছি এটার মতো করে। ঠিক আছে, এখানে দুটো ঘর বাদ দিয়েছি। বাদ দেওয়ার পর কি করব, এইখান থেকে আমি আবার বুনতে শুরু করব। ঠিক আছে, এই দেখুন পরের লাইনটা থেকে আমরা বুনছি, পরের এখান থেকে বুনতে শুরু করব। এই দেখুন একটা দুটো করে 12টা ঘর বুনতে হবে। ঠিক আছে, দুটো, এটা 3, তিনটে ঘর বোনার পর এই দুটো ঘর ছাড়তে হবে। ঠিক আছে, দিয়ে এখান থেকে 3 4 5 দেখুন এখানে আমি কি করলাম, এখানে পরের লাইনে কি করলাম দেখুন, এখানে পরের লাইনে এখান থেকে বোনা শুরু করেছিলাম 1 2 3 4 5, দুটো ঘর ছেড়েছি 6 7 8 9 10 11 12, প্রায় 12টা ঘর এখানে আমি বুনেছি। 12টা ঘর বোনার পর পরের লাইনটা কি করতে হবে, এই দেখুন এখানে দেখুন এই যে 12টা ঘর বুনেছিলাম। 12টা ঘর বোনার পর কি করব, এখান থেকে একটা ঘর বাড়াবো। ঠিক আছে, দেখুন এখানে একটা ঘর বাড়িয়েছি। এখান থেকে ঘর বাড়িয়ে কটা ঘর বুনবো, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13, এখানে ঘরটা ছেড়ে দেবো কিন্তু। হ্যাঁ, এখানে 13টা ঘর বুনবো। এই 13টা ঘর আমি বুনে নিয়েছি। এই পরের লাইনটা আমি কি করব, এই পরের লাইনটা এই দেখুন এই 13টা ঘর বোনার পর আমি এর ঠিক পাশ থেকে 14টা ঘর বুনবো। ঠিক আছে, 1 এই দেখুন এখানে দেখুন আমি এখানে 13টা ঘর বুনেছিলাম।
13টা ঘর বোনার পর কি করলাম, এই 13টা ঘরের এখানে 5 থেকে আমি গুনলাম 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14, পরপর 14টা ঘর আমি গুনে নিয়েছি। ঠিক আছে, এই 14টা ঘরের পরের লাইনটা কি হবে সেটা আমি আপনাদেরকে বলছি। এই দেখুন, এই 14টা ঘরের পর এইখান থেকে 6টা ঘর গুনতে হবে। ঠিক আছে, আমরা এখান থেকে এই 14টা ঘরের পাশ থেকে 6টা ঘর গুনে নেব। ঠিক আছে, এই দেখুন এখানে আমি 14টা ঘর বুনে নিয়েছিলাম। এই দেখুন এই লাইনটায় এই 14টা ঘর বুনে নেওয়ার পর আমি কি করেছি, এখানে দেখুন 6টা ঘর বুনেছি। দেখুন 1 2 3 4 5 6, 6টা ঘর বুনেছি। 6টা ঘর বোনার পর আমি কি করেছি, এখানে দেখুন আমি একটা ঘর ছেড়ে দিয়েছি, এখানে একটা ঘর আমি বুনিনি। ঠিক আছে, তারপরে কটা ঘর বুনেছি, 1 2 3 4 5 6 7 8, 8খানা ঘর বুনেছি। দেখুন এখানে একটা বেড়েছে ঘর, 8টা ঘর বুনেছি। এরপরে কি করব দেখুন, তারপরে তারপরে এইখানে 1 2 3 4 5 6, 6টা ঘর বুনতে হবে। ঠিক আছে, এই দেখুন এখানে আমি আবারও 6টা ঘর বুনে নিয়েছি, 1 2 3 4 5 6, 6টা ঘর এখানে আমি বুনে নিয়েছি। ঠিক আছে, এবার দেখুন, এই দেখুন এই প্রজাপতিটা কমপ্লিট। এই দেখুন এই প্রজাপতিটা কমপ্লিট হয়ে গেছে। এবার এই যে ফাঁকা ঘরগুলো রেখেছিলাম এগুলো আমি লাল রং হোক বা যে কোনো আপনার পছন্দের রং দিয়ে এখানটা ভর্তি করে দেবেন, তাহলে দেখতে খুব সুন্দর লাগবে। ঠিক আছে, আমার প্রজাপতি কমপ্লিট। দেখুন তাহলে খুব সহজ, আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। দেখুন ভীষণই সহজ, আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন এবং অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন যে কেমন লাগলো আপনাদের এই প্রজাপতি ডিজাইনটা। তাহলে ভিডিওটি আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কোনো নকশা বা ডিজাইন নিয়ে। নমস্কার, আমার চ্যানেলটিকে দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, যদি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করবেন। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে, আজকে এই পর্যন্তই।